আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবী আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ বানিয়েছেন, যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ হলেন নবী রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ হলেন সবচেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ও আমার মায়ার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এবং কি প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করেছি। আমি মুসা নবীকে আমার ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করেছি। ঈসা নবীকে আমি পরীক্ষা করেছি। ইব্রাহিম নবীকেও আমি আগুনে ফালাইয়া পরীক্ষা করেছি। দাউদ নবীকে আমি পরীক্ষা করেছি। নূহ নবীকে আমি পরীক্ষা করেছি। ইউনূস নবীকে আমি পরীক্ষা করেছি। সব নবীদের মেরাজ দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা। আর আপনার আমার আখেরি নবীর মেরাজ হলো আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার মায়ার নবীর মেরাজ হলো আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী আমার পাগল, ঈসা নবী আমার পাগল, ইব্রাহিম নবী আমার পাগল, আর আমি মালিক আমার আখেরি নবীর জন্য আমি আল্লাহ পাগল। কেমন নবীর উম্মত হতে পেরেছি? ও যুবক ভাই, আজকে আমার আপনার মায়ার নবীর জন্য মায়া নাই। নবীর সুন্নত আপনার আমার মধ্যে মহব্বত আর ভালো লাগে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন মায়ার নবী, বিশ্ব নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত করে পাঠাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ও নবী আপনার রহমতের কথা জানাইয়া দিছি। আপনারা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানাইছি। আমার নবী কেবল রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আমার নবী বনের হিংস্র প্রাণীর জন্য রহমত। আমার মায়ার নবী এমন রহমত, এই রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতের ভালোবাসার আলোচনা করার পর নবীকে হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ। আমার মায়ার নবী বারংবার আল্লাহ পাকের কাছে গিয়ে গিয়ে সব নামাজগুলো কমাইয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসলেন। ওই আরশে আজিমের মধ্যে গিয়াও আমার মায়ার নবী উম্মতকে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ও মালিক, আমি তো তোমার প্রিয় বান্দা হইয়া, তোমার বন্ধু হইয়া
আল্লাহ আমি তোমার বাড়িতে আসলাম, তোমাকে দেখলাম, কিন্তু আমার এতিম উম্মতরা দুনিয়ার মধ্যে, আয় আল্লাহ আমার এতিম উম্মতরা কিভাবে তোমাকে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আমি আপনার সাথে দেখা করতে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, ও নবী। আর আপনার উম্মতের সাথে আমি দৈনিক 5 বার মেরাজ করব, দৈনিক আমি 5 বার আপনার উম্মতের সাথে দেখা করব। আল্লাহর নবী বলেন, as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আর নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোকে নামাজের মাধ্যমে আমার কাছে চাওয়ার একটা দরখাস্ত করার রাস্তা খুলে দিলাম। বান্দা, দুনিয়ার নেতা নেত্রীর কাছে, দুনিয়ার এমপির মন্ত্রীর কাছে রাতের 12টার পরে যদি তুমি নক করো দরজার মধ্যে গিয়া, দেখবা সে দরজা খুলবে না, বলবে পরের দিন আসো, কথা ঠিক কিনা? আর আমি মালিক তোমার এমন একজন রব। এ বান্দা, দৈনিক 5 বার নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাস, আর আমি মালিক তুমি এমন একজন রব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ অংশে আমি আল্লাহ তাআলা এই প্রথম আসমানে আইসা বান্দা তোকে ডাকতে থাকি, ও বান্দা, আমি মালিক তোকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে নামাজের মাধ্যমে দরখাস্ত কর, আমি মালিক তোকে দিয়ে দিব। কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একমাত্র আমার জন্য বানাইছি। এ বান্দা, দুনিয়ার জমিনে আইসা তুমি কি করবা? বলে, 2জন ব্যক্তি ছাড়া তুমি দুনিয়ার মধ্যে আর কারো গোলামি করবা না। ওই 2জন ব্যক্তির গোলামির পাশাপাশি আমার গোলামির পরে ওই 2জন ব্যক্তির কথা মানবা। কারণ কি? বলে, ওই 2জন মানুষের উসিলায় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। 2জন ব্যক্তিকে কার মাধ্যমে দুনিয়াতে আসছে? একজন হলো মা, আর একজন হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর তোমাদের উপরে আর একটা দায়িত্ব হলো, এ যুবক, তুমি তোমার মায়ের হুকুম মানবা, তুমি তোমার বাবার আদেশ মানবা। কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি। তোমার মা তোমার জন্য বড় কষ্ট করেছে, তোমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবা এই 2জনের গোলামি, 2জনের আদেশ মানার জন্য আল্লাহ তাআলা এমন ভাবে বলছে, তুমি তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। সাবধান, তোমার মা বাবা কখনো কোনোদিন যেন তাদের মুখ থেকে ভুল শব্দটা বের না করে। কারণ তোমার মায়ের ইবাদতের মাধ্যমে তোমার জান্নাতের ফয়সালা। মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবা এদেরকে আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল আল্লাহ পাক বানাইছে, বলে সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা যদি
সন্তানের জন্য ভালো দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে নেন, আর যদি খারাপ দোয়াও করে সেটাও আল্লাহ তাআলা কি করে, কবুল করে। মা এবং বাবা, মায়ের দোয়া সন্তানের জন্য এতটাই পাওয়ারফুল একটা ম্যাগনেট, এতটাই পাওয়ারফুল একটা অস্ত্র। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, মা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করিয়া নেয়, যদি বদদোয়া করে তাও কবুল করিয়া নেয়। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। বনি ইসরায়েলের যুগে একটি যুবকের ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সামনে বসাইয়া আমার মায়ার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিলেন, অনেক বড় ইবাদত গুজার বান্দা। ওই যুবক বান্দাটা আমার আল্লাহর বড় পাগল। সমাজের মধ্যে ওই বান্দাটা বড় আল্লাহওয়ালা, কিন্তু সংসারের ঝামেলা, মানুষের ঝামেলার কারণে বান্দাটা ইবাদত করে মজা পায় না, শান্তি পায় না। ওই বান্দাটা মনে মনে চিন্তা করলো, আমি এই মানুষের মধ্য থেকে দূরে লোকালয়ের বাহিরে গিয়া আমি নিরিবিলি একটা জায়গায় আমার আল্লাহর ইবাদত করব। আল্লাহর বান্দা যুবক আমার মালিকের ইবাদতের মধ্যে মগ্ন হওয়ার জন্য ওই বান্দাটা পাহাড়ের উপরে উঠে একটা ছোট্ট ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দা যুবক ইবাদত বন্দেগী করে। পাহাড়ের উপর থেকে নামে না, ইবাদত বন্দেগী ওখানে নিরিবিলি করতে থাকে। আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু বাড়ির মধ্যে তার বৃদ্ধ মা, ওই মা অনেক দিন হয়ে গেল সন্তানের মুখ দেখে না। সন্তানের জন্য মায়ের বড় মায়া, কারণ মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। দুনিয়ার সব কিছু ভুলতে পারে, সন্তানকে ভুলতে পারে না। ওই মা দীর্ঘদিন হওয়ার পর সন্তানকে দেখার জন্য মা ঘর থেকে বের হইয়া গেলেন। মা বের হইয়া ওই যুবক যে পাহাড়ের উপরে বসে বসে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, মা দুঃখনি ওই যুবকের সাথে কথা বলার জন্য, যুবককে এক নজর দেখার জন্য মা পাহাড়ের সামনে গিয়া বৃদ্ধ মানুষ সন্তানকে ডাক দিতেছে। মায়ার নবী বলেন, সূর্যের আলোতে মায়ের চোখের মধ্যে আলো পড়লো। মা এইভাবে হাত দিয়ে আলোর থেকে চোখটাকে আড়াল করে সন্তানকে ডাক দিতেছে। ঠিক ওই মুহূর্তে ওই যুবক আল্লাহর আবেদ বান্দাটা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। আল্লাহর বান্দার কানের মধ্যে যখন মায়ের আওয়াজ, ওই যুবক আবেদ বান্দা এবার চিন্তায় পড়ে গেল, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মালিকের ডাকে সাড়া দিব? এই বান্দাটা চিন্তা করতে 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 সিদ্ধান্ত নিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকবো। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দাঁড়াইয়া রইল, আর তুফনি মা নিচে দাঁড়াইয়া সন্তানকে ডেকে ডেকে মা বিরক্ত হইয়া চলে গেল। মার মনে বড় কষ্ট, মার মনে বড় আঘাত। এই আঘাত নিয়ে মা বাসায় চলে গেল। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা, চতুর্থ দিন মা এবার ওই সন্তানকে ডাক দিল, কিন্তু সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া রইল। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, শরীয়তের হুকুম হলো কোন সন্তান যদি নফল ইবাদত করে আর ওই মুহূর্তে
যদি তার মা বাবা তাকে ডাকতে থাকে, মায়ের ডাক আর বাবার ডাক শোনার সাথে সাথে নামাজ ছেড়ে দিয়া বান্দা মায়ের ডাকে সাড়া দিবে। মা বাবা এত দামি একটা নিয়ামত, ওই বান্দাটা মায়ের ডাকের সাড়া দিল না, মায়ের ডাকে সাড়া না দিয়া বান্দাটা ইবাদতের মধ্যে রইল। এবার মায়ের দিদের মধ্যে একটু কষ্ট, মা বিদায় বেলায় আমার মালিকের কাছে একটু নালিশ দিয়া দিল, আল্লাহ পাকের কাছে সামান্য একটু নালিশ দিয়া দিল। কি নালিশ দিল? বলল, মালিক, আমি আমার সন্তানকে আজকে 3 দিন ধরে এক নজর দেখার জন্য আমি আইসা দেখতে পারলাম না, আর আমার সন্তানটাও আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি গো মালিক, আমার এই সন্তানকে তুমি জেনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া আমার সন্তানটাকে মৃত্যু দিও না। বর্দোয়া করছেন কি? কি কথা বলেন? কে বর্দোয়া করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক মায়ের দোয়াটা ডাইরেক্ট কবুল করে ফেলাইলো। মা তো দোয়া করে বাসায় চলে গেলেন। আল্লাহ তাআলার আযাব আর গজবের খেলা শুরু হয়ে গেল। ওই যুবকের ইবাদত বন্দেগী, যুবকের ইবাদতের পাওয়ার, যুবকের ইবাদতের সুঘ্রাণ বনি ইসরাইলের এলাকার মধ্যে ছড়াইয়া গেল। মানুষ মুখে মুখে বলতেছে, আমাদের বনি ইসরাইল পুত্রের মধ্যে এমন একজন যুবক আছে, যেই যুবকটা আল্লাহর ইবাদতের বড় পাগল। আল্লাহর বান্দার এই খ্যাতি আর সুনাম এলাকার মধ্যে যখন ছড়াইয়া গেল, ওই এলাকার মধ্যে ওই বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিল, দুশ্চরিত্রা জিনাকারিনী নারী। ওই বান্দিটার কানের মধ্যে ওই আওয়াজ চলে গেল। ওই বান্দি ডাক দিয়ে বলল, কে? বলে, আমাদের বনি ইসরাইলের মধ্যে একজন যুবক অনেক সুন্দর, আল্লাহ তাআলার পাগল, সব সময় আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই নারীটা বলল, যুবকটা কোথায় থাকে? বলে, পাহাড়ের উপরে ছোট্ট ঘর, ওই ঘর বানাইয়া ওই যুবক একমাত্র আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। চোখ দিয়া কোনো জেনা ব্যভিচার করে না, কোনো পরনারীদেরকে দেখে না, কোনো অন্য মানুষের সাথে কথাও বলে না। আল্লাহর বান্দি এই কথা শোনার পর ওই দুশ্চরিত্রা নারী ডাক দিয়ে বলতেছে, এ এলাকাবাসী, এই যুবকের চরিত্র নষ্ট করতে আমার সময় লাগবে মাত্র 5 মিনিট। আল্লাহর ওলি দুশ্চরিত্রা নারী, ওই আল্লাহর ওলি যুবকের চরিত্র নষ্ট করবে, এলাকার মানুষ বলতেছে কোনোদিন সম্ভব না। আর ওই দুশ্চরিত্রা নারী বলতেছে অবশ্যই সম্ভব। আমি চ্যালেঞ্জ ধরলাম, বাজি ধরলাম, চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যুবকের চরিত্র নষ্ট করে আমি দেখাবো, ওই যুবকটা আমার দিকে তাকাবে। আল্লাহর বান্দে দুশ্চরিত্রা ওই নারী এবার ওই যুবকের বাড়ির দিকে রওনা। ওই যুবকের পাহাড়, কত পাহাড়ের উপরে ওইটা উঠে ঘরের মধ্যে গিয়া দেখে আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দাঁড়াইয়া আছে। ওই সুন্দরী নারী বিভিন্ন কল কৌশলে আল্লাহর বান্দা যুবকটাকে তার দিকে আকৃষ্ট করার জন্য অনেকভাবে চেষ্টা করছে। একটা পলকের জন্য যুবকটা ওই নারীর দিকে তাকায় না, কারণ জিনাকারিনী, ব্যভিচারিণী, বেপরদা নারীর দিকে যদি তাকায়, আল্লাহর নবী বলেন তার ইবাদতের স্বাদ নষ্ট হয়, তার ইবাদতের মজা নষ্ট হইয়া যায়। আমার আল্লাহর সাথে বান্দার সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা অটোমেটিক নষ্ট হইয়া যায়।
আল্লাহর বান্দা যুবক এক সেকেন্ডের জন্য ওই নারীর দিকে তাকাইল না। ও পাপড়াইল দিঘির পূর্ব পার এলাকার যুব সমাজ, তোমার আমার সামনে শুধু একটা নারী যদি সুন্দর করে হেঁটে বেপরদা ভাবে যায়, 1,00,000 বার চোখ করবে। কথা বলেন ঠিক কিনা? ডাক দেওয়া লাগবে না, অটোমেটিক মিস কল চলে আসবে। আর আল্লাহর বান্দা সেও একজন যুবক, যখন সে তার কাজ করতে পারলো না, সে তখন গুসা হইয়া তার ঘর থেকে বের হইল। বের হইয়া দূরে তাকাইয়া দেখে একজন রাখাল বুরকি চড়াইতেছে। ওই দুশ্চরিত্রা নারীটা গিয়া ওই রাখালের সাথে বিভিন্ন ভাবে তাকে পাগল করিয়া তার সাথে জেনা করলো। আর এই জেনার মাধ্যমে ওই নারীটা গর্ভবতী হয়ে গেল। এবার ওই নারীটা গর্ভবতী হওয়ার পর ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এবার ওই দুশ্চরিত্রা নারী এলাকার মধ্যে ঘুরে 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 বলতেছে, তোমরা জানো নি যেই বান্দার জন্য এত তোমরা তার প্রশংসা করো, তার গুণগান গাও, যে যুবককে তোমরা এত মহাব্বত করো, এত ভালোবাসো, ওই যুবকটা কিন্তু ভালো না। আমার সাথে দুশ্চরিত্রা আমার সাথে জেনা করে সেই জেনার বাচ্চাও সে জন্ম দিয়েছে। এই যে দেখো আমার কোলের বাচ্চা, এটা ওই যুবকের বাচ্চা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ তাআলা সব কিছু করার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার উপরে সালাকি করার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আমি আল্লাহ পাক সব কল কৌশলের মালিক, সব কিছু আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ পাকের বান্দাটার বিরুদ্ধে যখন এইভাবে জেনার অপবাদ দিতেছে, এবার এলাকার কিছু যুবক দিয়া ওই বান্দার পাহাড়ের উপরে তার ঘরের মধ্যে লাঠি সোটা নিয়ে গিয়া তার সামনে দাঁড়ায়, তার উপরে আঘাত করবে, ঘর ভেঙে ফেলবে। যুবক ডাক দিয়া বলল, ভাই কি কারণে এরকম ব্যবহার? যুবকের এই কথা শোনার পর ওই এলাকার যুবকরা বলতেছে, তুমি এখানে বৈশা আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর তোমার নামে বদনাম ছড়াইল, তুমি একজন জিনাকার। তুমি আমাদের এলাকার দুশ্চরিত্রা নারীর সাথে জিনা করছো, সেই জিনা করার কারণে সন্তান দুনিয়াতে আসছে। আল্লাহর বান্দা যুবক মানুষের কথা শোনার সাথে সাথে মনে হয় তার উপরে, মাথার উপরে আসমান ভেঙে পড়লো। আল্লাহর বান্দা পাহাড় থেকে নেমে বলতেছে, ওই নারীকে আমার সামনে আনো। কারণ একটা বেপরদা নারীর দিকে একজন আল্লাহওয়ালা তাকানোটাও তার ইচ্ছার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সে চায় না তাকাইতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা তার নিজের ইজ্জত রক্ষা করার জন্য ওই নারীটাকে যখন নিয়ে আসলো, আল্লাহর বান্দা ওই আল্লাহর ওলি ওই জিনাকারিনী নারীর দিকে তাকাইলো। মনে আছে মা যে বদুয়া করছিল? মা কি বদুয়া করছিল? আয় আল্লাহ, তুমি আমার এই আবেদ সন্তানকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে একটা জিনাকারিনী নারীর চেহারার দিকে না তাকাইবে। মায়ের দোয়া কবুল হয়ে গেল। ওই জিনাকারী নারীর দিকে যুবক আল্লাহর বান্দা তাকাইয়া এবার ডাক দিয়া বলতেছে, জিনাকারিনী নারী, সত্য কথা বলো, এই যুবক সন্তানটা, এই যে ছোট্ট সন্তানটা, এটা কার? এবার আল্লাহর ওলির কাছে এই কথা বলার পরে আল্লাহ পাকের ওলি চোখের তাজাল্লিতে ওই বান্দিটা, আল্লাহ তাআলার বান্দিটা
জেনাকারিনী মহিলা সত্য কথা বলে দিয়েছে, বলে আসলে ব্যাপারটা হলো এই সন্তানটা এ আল্লাহর বলির না, আমি ওই জিনা করেছিলাম ওই যে রাখালের সাথে, ওই রাখালের সাথে জিনা করে তার দেওয়া সন্তানটা আমার গর্ভে আছে। কিন্তু আমার মধ্যে একটা জিদ ছিল যে আমি আপনাকে বদনাম করব আর আমি আপনার সম্মান ক্ষুণ্ণ করব। এই জিদের কারণে আমি এই মিথ্যার আশ্রয় নিয়েছি। মান এবং সম্মান সব কিছু রক্ষা করার মালিককে কাদের কুদরতদারি আর সে কাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমার মায়ার নবীকে আমি আমার বাড়িতে নিয়ে আমি দিদার করেছি। মহাব্বত আর ভালোবাসার কথোপকথন করার পর আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। এবং আমি আমার মায়ার নবীকে বলছি, ও নবী আমার, এই 5 ওয়াক্ত নামাজ আপনার বান্দারা দৈনিক 5 বার পড়বে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দৈনিক 5 বার মিরাজ হয়ে যাবে। মায়ার নবী বলেন as-salatu মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আর এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি সুন্দর করে আদায় করি, আল্লাহ তাআলার হুকুম মতো আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া আর মুহাব্বত আর ভালোবাসায় যদি আমি আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মায়ার নবী আমার বলেন গো উম্মতের দল, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ পাকের হাবিব, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই উম্মতটাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দান, ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র আমার নবী ছাড়া সুপারিশ করার কেউ আসেনি। কথা বলেন, থাকবেনি? দুনিয়াতে আমার আপনার বড় আপন অনেকেই, কিন্তু হাসরের ময়দানে আমার আপনার কেউ আপন হবে না, সবাই আমার আপনার পর হইয়া যাবে রে বাবা। একমাত্র আমার আপনার আপন হইল ওই মালিক। হাসরের কঠিন ময়দানটা কত ভয়ঙ্কর হবে এ বাবা। ওই হাসরের কঠিন ময়দানের থেকে বাঁচার জন্য আর মায়ার নবীর মহাব্বত আর ভালোবাসার উম্মত হতে হবে। জীবনে বড় গুনাহ করেছি, বড় অন্যায় করেছি, আমি যুবক বয়সে গুনাহ করেছি, বৃদ্ধ বয়সে গুনাহ করেছি। আমার আপনার সবগুলো গুনার খবর জানেন কি? আরো আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গুনার কথাগুলো জানে। আল্লাহ তাআলা এই জন্য বড় মায়া করে, বড় মহাব্বত করে ডাক দিয়া বলে কুল ইয়া ইবাদিয়াল লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতের জিন্দেগিতে তারা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও গুনাহ করে, গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে থাকে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুয়ার থেকে নৈরাশ হইয়া না যায়। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি নাম হলো রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমান আর রহিম নামের খাতিরে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন কি? আরো আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মালিক, যেই মালিক সারা রাতের বেলায় আমার আপনার ঠোঁটের দিকে, আমার আপনার জবানের দিকে তাকাইয়া থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় ঘুমায়নি। কি বলেন? ঘুমায়নি। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা ওয়ালা নাউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের এমন একজন মালিক, এমন একজন রব, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। কারণ আমি জানি আমার বান্দাকে আমি আল্লাহ বানাইছি দুইটা গুণ দিয়া। একটা গুণের নাম হলো আমার বান্দা নেক আমল করবে, আরেকটা গুণের নাম হলো আমার বান্দা অন্যায় করে আমি আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা করবে।